হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি ছিল তালের বড়া। এই তালের বড়া রেসিপিটা সম্পূর্ণভাবেই আমার মা করেছেন। আমি খালি আমার মায়ের সাথ দিয়েছি আর বসে বসে দেখেছি, আর যা দরকার মাকে এগিয়ে দিয়েছি। এই তালের বড়ার তাল থেকে খোসাটা আমি ছাড়িয়েছিলাম, কিন্তু খোসার মধ্যে থেকে তালের ভেতর থেকে যে তিনটে কোয়া বেরায়, সেই কোয়া থেকে একটু একটু করে দেখেন চিপে চিপে আমার মা রস বার করছেন, একটু করে জলও মেশাচ্ছেন। তারপরে এই যে তালের রস বেরিয়ে যাওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে আমার মা ভেতর থেকে যে চুলের অংশ বা যে লোম বেরোয় সেগুলো বার করে নেবেন। তারপরে সেই তালের রসের মধ্যে 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি আটা মিশিয়েছিলেন। আর মিষ্টি করার জন্য, মিষ্টি অলরেডি ছিল, তাও একটু বেশি পরিমাণে মিষ্টি করার জন্য গুড় দেওয়া হয়েছিল। এবার এই ভালো করে তিনটিকে মেশানো হবে। এই রসের সাথে তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে বা ফেটিয়ে নেওয়া হবে। তারপরে একটু সল্ট দেওয়া হবে আর এলাচ পাউডার দেওয়া হয়েছিল বন্ধুরা, সেন্ট করার জন্য। এবার ভালো করে মশলাটাকে ফেটানো হচ্ছে। দেখেন কত সুন্দর করে আমার মা এই মশলাটাকে ফেটাচ্ছে। ফেটানো হয়ে যাওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে তালের এই মশলাটা। যে যাই হোক, এবার আমি একদিকে কড়াইয়ের মধ্যে, ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করেছিলাম। সেই তেলের মধ্যে একটু একটু করে গোল গোল করে করা হবে, এটা রসগোল্লা টাইপের। আমার মা কত সুন্দর করে ছাড়ছেন দেখেন। দেখতে পুরো বন্ধুরা রসগোল্লার মতো হয়েছিল, একেবারে ব্ল্যাক জামুন। কত সুন্দর ফুলে উঠেছিল দেখেন। তালের বড়া, এই তালের বড়া খেলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় বন্ধুরা। জন্মাষ্টমী স্পেশাল, সবার বাড়িতে জন্মাষ্টমী পুজো হওয়ার সময় এই তালের বড়া হবেই বন্ধুরা। ছোটোবেলায় খুব হয়েছিল, খুব খেয়েছিলাম। এই তালের বড়া খেতে খেতে সেই ছোটোবেলার কথাই বন্ধুরা মনে পড়ে গেছিলো। এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমার মাই করেছিলেন। তেলটা গরম হয়ে গেলেই বন্ধুরা তালের রসটা বা তালের যে মিশ্রণটা করা হয়েছিল সেইটা দেবেন। তার তেলটা গরম হলে ছাড়লে জিনিসটা ভালো হবে, ফুলে উঠবে আর লাল লাল হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে করবেন না, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। মিডিয়াম ফ্লেমে করলে আস্তে আস্তে ভেতরটা বাইরেরটা দুটোই আস্তে আস্তে হবে, দুটোই আস্তে আস্তে হয়ে যাবে, ভালোও লাগবে। নাহলে হাই ফ্লেমে করলে ভেতরের অংশটা তো হবেই না একেবারে, কিন্তু বাইরেরটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, কালো হয়ে যাবে একেবারে। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে রসগোল্লার মতো হয়েছে দেখতে। তালের বড়া, জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া, আমার মায়ের হাতের তৈরি তালের বড়া। তালের বড়া খেতে বন্ধুরা আমার খুব ভালো লাগে, আপনারাও ঘরে ট্রাই করবেন। থ্যাংক ইউ।